গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি সকাল সকাল একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। চলুন সেখানে খেজুরের রস গাছ থেকে পেড়ে সেই রসটা জ্বালন করে কিভাবে গুড় তৈরি করছে সেই সমস্ত কিছু পদ্ধতি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখন বাজে সকাল 8টা। তো চলুন, আমি কালকে গিয়ে সময়টা জেনেছিলাম আর এখন সকাল 8টা বাজে। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাব, চলুন। আর তো সেই জন্যে আমি নিয়ে নিয়েছি এই যে আমার ব্যাগ, আর এই যে আমি একটা এরকম জার নিয়ে নিয়েছি। এটাতে করে আমি গুড় অমনি নিয়ে নেবো, গাছের টাটকা খেজুর রসের তৈরি গুড় আমি বাড়ির জন্য নিয়ে চলে আসবো। আমাদের বাড়ি থেকে বেরিয়ে কিন্তু 5 মিনিট, আর 5 মিনিট হাঁটা পথ। তো অনেকগুলো বসেছে। আমি আজকে প্রথমে একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। নেক্সট হয়তো অন্য জায়গায় আবার আমি গুড় আনতে যাব, আর তো সেইখানে সেই ব্লগটাও পোস্ট করব। তো সবই 5 মিনিট ছাড়া ছাড়া আমাদের এই সাইডে গুড়ের জ্বালন। আর ওনারাও আছে সুন্দরবন, মুর্শিদাবাদ, তারপরে ওদিকে হচ্ছে মেদিনীপুর, পুরুলিয়া জেলার ওই সকল মানুষজনই এসে আমাদের এখানে মানে বাসস্থানে শুরু করে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখানে কীভাবে তৈরি করছেন, কীভাবে ওদের জীবনযাত্রা, লাইফস্টাইল, সমস্ত কিছুই এই পর্বে আপনার সঙ্গে দেখতে থাকবেন। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, ভালো লাগবে। বাড়ি থেকে হাঁটতে হাঁটতে কিন্তু যেখানে গুড় তৈরি হয় সেখানে কিন্তু আমি চলে আসলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। চলুন, কি বড় মাঠে কিন্তু ওরা প্লেসটা এক সাইডে করে নিয়েছে, নিয়ে কিন্তু এই যে গুড় জ্বালার জন্য চুলি তৈরি করেছে। নিচেই ছেলেটা দাঁড়িয়ে আছে। তো কিভাবে তৈরি করছে সম্পূর্ণ পদ্ধতিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। 4টা থেকে সকাল 4টে হয়। এগুলো কি খড় দিয়ে জাল দেওয়া হয়? অন্য কোনো চালন ব্যবহার করা হয় না? আচ্ছা, কতক্ষণ হয় এই রসটা দেওয়ার পরে? কতক্ষণ পরে গুড় তৈরি হয়? রস বেশি থাকলে টাইম বেশি লাগে, রস কম থাকলে টাইম কম লাগে। প্রথমে এরা কিভাবে করছে দেখুন, যে মাটির চুলা তৈরি করেছে না, চুলাটা কিন্তু খুব লম্বা, চৌকো স্কোয়ার ফিট তৈরি করা। তো নিচই একটাকে দেখুন চৌকোভাবে আবার একটুখানি তৈরি করেছে, যেখানটা দাঁড়িয়ে থাকবে মাটিটা নিচু থেকে অনেকটাই খুঁড়ে আর কি চৌকো করে কেটে নিয়েছে। ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্বালন দিচ্ছে খড় দিয়ে। আর এই সাইডের যে জায়গাটা রয়েছে এইখানটা হচ্ছে কি ধোঁয়াটা কিন্তু এখান দিয়ে বেরিয়ে আসছে। পাতা পুঁতে জাল দিলে যে ধোঁয়াটা বের হয় সেই সিস্টেমটা কিন্তু করেছে। সত্যি বলতে কি ওরা যা যদি না থাকতো আমরা হয়তো এরকম দেখতেই পেতাম না যে কিভাবে গুড় জ্বালন হয়, কিভাবে তৈরি হয় একটা রস থেকে। তো জীবনযাত্রাটা চলুন দেখিয়ে দিচ্ছি। ভিতরে এখনও মশারি, বিছানা, কম্বল সব কিছুই আছে। আর এই দিকটায় গুড়ের জার রয়েছে, এদিকটা রেখেছে মাপের জন্য দাঁড়িপাল্লা। ওরা সাধারণত এই গুড় জাল দেয় একটা ফাঁকা মাঠ দেখে। প্রথমে একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করে, তারপর মাটির এরকম চৌকো স্কোয়ার ফিট উনুন তৈরি করে জ্বালানিটা করে। তো সেখান থেকে গুড় তৈরি হয়। আর চারিদিক শুধু খালি খোঁজে খেজুর গাছের সন্ধানে। যেখানেই খেজুর গাছ দেখতে পায়, সেই যাদের গাছ তাদের আর কি বলে, তো ওরা সেই খেজুর গাছটা চাঁচা করে নেয় ওপরে। তারপরে একটা মাটির কলস বসিয়ে দেয়। তো তার ভিতর দিয়ে নেট ওপরে থাকে মুখের কাছে, কলসের মুখের কাছে। তারপরে প্রচুর মৌমাছি এসে বসে। তো সেইখান থেকেই কালেকশান করে প্রতিদিন ভোরবেলাতে। তো বহু কাস্টমার এসে গেছে, আর আমিও তো সকালবেলা এখানে এসে উপস্থিত হয়ে গেছি। এই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব, প্লাস বাড়ির জন্য আমি একটু গুঁড়ো নিয়ে আসবো। তো দেখুন প্রচুর কাস্টমার এসে জিজ্ঞাসা করছে কত দাম, তারপরে কোথা থেকে কালেক্ট করছে এরা খেজুরের রস, কোথায় বাড়ি। হ্যাঁ, তো আমিও সব কিছু জিজ্ঞেস করার পর আমার তো ভীষণ ভালো লাগলো। তো অনেকক্ষণ এদের হয়তো পারিশ্রমিক মূল্য আমরা দিতে পারবো না। আমরা এই গুড়ের দামটা ন্যূনতমই নিচ্ছে এখানে, খুব বেশি নয়। তো আমরা এইটুকুই দাম দিতে পারবো, কিন্তু ওর যে মূল্য, ও যে কত কষ্ট করে তৈরি করছে, কোন ভোরবেলা সেই গাছ থেকে পেরে নিয়ে এসে সেই রসটাকে ফুটিয়ে গুড় তৈরি করছে।
এলাকার স্থানীয়রা সাহায্য করেছে, ওই যে ইটের গাছই রয়েছে, ইটের গাছ দিয়েই ঘরটা তৈরি করেছে। তারপরে খেজুর পাতা দিয়ে কিছুটা আবার লাগিয়েছে, তার উপরে করেছে এরকম ত্রিপল দিয়ে, আর বাঁকারির সাহায্যে কি সুন্দর গেট তৈরি করেছে। কয়েকদিনের জীবনযাত্রা আর কি বলা যেতে পারে, যে কটা দিন ঠান্ডা থাকবে শীতে এই সময়তেই ওরা আসে আর কি মেদিনীপুরের দিক থেকে। তো আমাদের এখানে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবে। এই ভাই তৈরি করছে, এই ওর জীবনযাত্রা গুড়ের ঘর, ঠিক। খেজুর পাতা দিয়ে তৈরি করেছে, সেই খেজুরের রস দিয়ে তৈরি করছে কিন্তু গুড়। এই ভাই কিন্তু অনেক কঠিন পরিশ্রম করে কিন্তু এই গুড়টা তৈরি করে, যেটা আমরা বাজারে পেয়ে থাকি, খাই। আর সম্পূর্ণ কালেকশন কিন্তু আমি এখান থেকেই করবো, টাটকা গুড়। আপনাদেরকে পুরো পর্বটা কিন্তু ছবি দেখতে হবে। আমি এখান থেকেই নেবো, গুড় একদম তৈরি হয়ে গেছে, সম্পূর্ণ পদ্ধতিটা আপনারা ছবি দেখে দেখবেন। নাড়ো নাড়ো দেখি নাড়ো, এ তো প্রচুর ফেনা। ও তো হবে, উঠছে তো। এইটাকে কি বলা হয়? হাতল। জায়গা ছেড়ে একটা জায়গায় এসছে, তারপরও এই এলাকার মানুষ যদি তাকে একটু ভালোবাসে। তো বন্ধুরা, আমি দুটো কন্টেনার নিয়ে এসেছি, কিন্তু এটা নিলে কিন্তু এই গুড় কিন্তু একদম গলে যাবে। আরে গুড় হতে রয়েছে, তুই ছবি তুলতে আর গুড়টা ঢুকুবার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। গুড়টা আর ভেতরে ঢুকলে তুলবি, এতে নেবে না কাকা, গলে যাবে। প্যাকেটে করে দেবে, খুব গরম, খুব গরম, প্রচুর গলে যাবে। গরম ভিতর থাকে, ও নিতে পারে। একদম গরম তো। সত্যি বলতে কি বন্ধুরা, রসটা যখন আমি জাল দিচ্ছি, আপনাদের বলবো কি, আমার মনটা ভরে গেল। আমি যেন ওদের জায়গায় পৌঁছে গিয়েছি। ওরা যা কষ্ট করে সেই জায়গাটা যেন মনে হচ্ছে আমার হয়ে গেছে, আমি সেই ফিল করছি। আমি যেন মনে হচ্ছে গুড় জাল দিচ্ছি, আমি যেন মনে হচ্ছে গুড় তৈরি করছি। রসটাকে এভাবে জাল দিয়ে দিয়ে একটা পাতলা একটা রস খেজুর গাছে, সেই রসকে জাল দিয়ে এরকম যে প্রাকৃতিক উপায়ে এরকম যে গুড় তৈরি করা যায়, তো সেইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমারও অনেক দিন থেকে দেখার খুব শখ ছিল, তাই ইউটিউবে আসার পর আরও যেন শখটা বেড়ে গেল। নিজে মনে হয় নিজেও একটু দেখি, আর মনে হয় আপনাদের সঙ্গেও একটুখানি শেয়ার করি। তো চলুন, আমি গুড়টা জাল দিচ্ছি যাতে করে না বসে যায়, তো সেই জন্য আমি ওই ভাইকে বলে আমি কিন্তু গুড়টা এরকম নাড়াচাড়া শুরু করেছি। আর এই যে জিনিসটা আমি হাতে নিয়েছি, এর নাম হলো হাতল। তো আমাকে দেখার পর আমাদের গ্রামের অনেক লোক এখানে চলে এসে ভিড় করেছে, প্রচুর দর্শক, আর সবাই শুধু দেখতে এসছে তাই না, কিনতেও এসছে। সত্যি বলতে কি, এখানটা থেকে গুড় এই মাঠেই প্রথমবার বসলো, অন্যান্য জায়গায় আর সব বসে। তারপর এখানে গুড় কিনতে শুরু করে দিল কত মানুষ, মানে চালু, তারা এসেই কোনো কিছু নিয়ে আসেনি কন্টেনার, কিন্তু প্যাকেট সিস্টেমের মাধ্যমে দিয়ে দিচ্ছে পার্সেল, খুবই দাম কম, অল্পই দাম আর কি। তো নিয়ে নিচ্ছে। আপনাদের কি বলবো, একদম ন্যাচারাল, এতে কোনো চিনি মিশ্রণ কিচ্ছু করেনি গো। আমি একদম পুরোটাই ছিলাম, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যে গুড় তৈরি হয় পুরোটাই আমি ছিলাম। আমি দেখেছি ওনাদের হার্ড পরিশ্রম কতটা হয়। রসটা জাল দিতে কিন্তু এই রকম হয়ে গেছে গুড়, কিন্তু খুব পাতলা, এতে আবার চিনি মিশ্রণ করলে কিন্তু এটা খুব গাঢ় হয়। তো আমি ন্যাচারালভাবে নিতে চাই, তো আপনাদেরকে দেখাচ্ছি সেই রকমই ছবি। তো দেখুন, তুলে নেওয়া হচ্ছে এখন ছাঁকনিতে, ছেঁকে নেওয়া হবে। তো কত সুন্দর দেখুন, দারুণ দারুণ, পুরো একদম ভর্তি হয়ে যাবে ওই ড্রামটা। তো ভীষণ ভালো লাগছে, আর সেই রকম সেন্ট। আমরা দোকান থেকে যে গুড় কিনে খাই পিঠে দিয়ে, তো সেই গুড়ের কিন্তু কোনো রকমভাবেই সেন্ট নেই, ঠিক আছে, কোনো রকমই আমরা স্মেল পাই না। কিন্তু এটা প্রাকৃতিকভাবে করলো, কোনো ভেজাল না, চিনিও মিশ্রণ করেনি। তো এত সুন্দর ফ্লেভার আর এত সুন্দর যে স্মেল, আপনাদেরকে কি বলবো। আমি একটু না হাতে নিয়ে টেস্ট করে দেখলাম কেমন। ঠান্ডা আমি নিয়ে চলে যেতে পারতাম।
ঠান্ডা কালকে রাত্রে আমার মা কিনেছে। গরম গুলো প্লাস্টিকের অসুবিধা হবে। আমি ঠান্ডাটা তো দিই। আমার দিদার কাছে রেখে আসি রাত্রিরে আমরা সারাদিন এখানে থাকি। আর কে আছে? গাছ কাটছে যারা। আমরা গাছ কাটি। এখান থেকে আমার গুড় কেনা হয়ে গেছে, এবার আমি বাড়ি ফিরবো। বন্ধুরা, আমি এই ভিডিওটার জন্য কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেছি এই গুড়ের এইখানে। তো গুড় জাল দেওয়া শুরু করে কতটা কমে যাওয়াটা গুড় তৈরি হলো, রস থেকে গুড়, আমি সম্পূর্ণ পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়েছি। আমি এই যে ক্যারিতে নিয়েছি, কারণ কন্টেনার নিয়ে এসেছি, ওটা কিন্তু গলে যেতে পারে, খুবই গরম। তো তাই জন্য আমি এগুলো গিয়ে বাড়িতে গিয়ে প্রথমে আগে কাজ ঠান্ডা করা। ঠান্ডা করলে ভালো, নইলে কিন্তু টক হয়ে যেতে পারে। একদমই রসটা গরম করেই কিন্তু দিয়েছে, একদম খুব পাতলা, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর যদি না ঠান্ডা হয় কিন্তু জিনিসটা নষ্ট হতে পারে, ওনারা বললো। তাই জন্য আমি এটা নিয়ে গিয়ে প্রথমে ঠান্ডা করতে দেবো, তারপরেই কিন্তু আমি কন্টেনারের মধ্যে আমি তুলে দেবো। তো এখন আমি বাড়ি যাই। ভিডিওটা কেমন লাগলো কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে এখানে অবশ্যই কিন্তু কিনতে আসবেন। এরকম ভিডিও দেখতে চাইলে প্লিজ কিছুই কিন্তু কমেন্ট লিখে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।